আসসালামু আলাইকুম। সময় এখন লাগাবার বর্তমান যে সময়, এই সময় লাগানোটা খুবই সহজ এবং উপকারী, কিন্তু অনেক মানুষ আছে যারা আসলে লাগানোর সিস্টেম বুঝে না, যে কারণে তারা লাগাইতে পারে না, কিংবা লাগাইলেও তারা সেই ফলটা পায় না, ভালো ফলটা পায় না। এবং মানুষজন যখন সেটা জানে এবং দেখে, তখন মানুষ তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রুপাত্মক কথা বলে, তাদেরকে নিয়ে ট্রল করে। এখন আমার কথা হইলো, লাগানোর জন্য কিন্তু সুস্পষ্ট কিছু কৌশল আছে, এই কৌশলটি মানুষজন জানে না। কারণ আমি যখন লাগাইতাম বা যখন লাগাই, তখন আসলে কোনভাবে লাগাই এবং এই ডিসিশনগুলো আমি আসলে কিভাবে নেই, এইটাই আসলে আমি বলতে চাইতেছি। আপনার লাগানোর জন্য প্রথম সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি কোনটা লাগাইতে চান। এখন লাগানোর ক্ষেত্রে আপনার যে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, সেটা হলো যে আপনার ফ্যামিলির আসলে ডিসিশনটা কি, আপনার ফ্যামিলি কেমন চায় সেটা আপনার বুঝতে হবে। আপনি হয়তো লাগাবেন, কিন্তু এটার সামগ্রিক ফলটা তো আসলে আপনার ফ্যামিলির উপরে দিয়েও যাবে অনেকটা। তো সেই জায়গা থেকে ফ্যামিলির সাথে ডিসিশন নিয়ে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কি লাগাইতে চান। এরপরের বিষয় হলো, এখানে কিন্তু বাজেটের একটা বিষয় আছে। আপনার এক একটার এক এক রেট, আপনার রেটটা আগে বুঝতে হবে। এবং এটার পাশাপাশি আরও কিন্তু খরচাপাতি আছে, আপনি যে জায়গায় লাগাবেন, হ্যাঁ, সেই জায়গাটার একটা খরচাপাতি আছে এবং সেই জায়গাটা সেফ কিনা, এবং সেই জায়গায় যাইতে গেলে কিন্তু পরিবহনের একটা খরচ আছে। এরপরে প্রোটেকশনের বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি প্রোটেকশনের কথা ভুলে যান, তাহলে কিন্তু লাগায় লাভ নাই, বিরাট ঝামেলা। তো এটার জন্য আপনার আলাদা একটা বাজেট রাখতে হবে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে কখন আপনি লাগাবেন, লাগানোর ভালো সময় কোনটা, অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না। আপনি যখন দেখবেন হালকা বৃষ্টি পড়তেছে, শীত, জানালা দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাইতেছে এবং আপনার বাসার মধ্যে গরুর মাংস, খিচুড়ি, এগুলোর সুঘ্রাণ আসতেছে এবং প্রকৃতির মধ্যে কদম ফুল গুল হয়ে ফুটে রয়েছে, তখন বুঝবেন যে এই সময়টা সুন্দর লাগানোর জন্য। এবং দিনের কোন সময়টায় লাগাইলে ভালো, এখন ধরেন গরমের মধ্যে কাঠ ফাটা রুদ্রে আপনি লাগাইলেন, এটা যেটা হইব, আপনার কিন্তু নিজেই কাহিল হয়ে যাবেন, শরীর থেকে ঘাম টাম ঝরবো, এবং আপনি যেটা লাগাবেন তারও তো একটা জীবন, সেটাও একটা বিষয়। তো এই জিনিসটা মাথায় রেখে আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি সন্ধ্যার আগে লাগান বা সন্ধ্যার সময় যদি লাগান, তারপর পানি টানি দেওয়া দিলে সারা রাতে একটা ফ্রেশ ভাব চলে আসবে। এই হলো বিষয়। তো আমি যখন ডিসিশন নিলাম যে আমি লাগাবো, তখন আমি ভাবছি যে আমি আম লাগাবো, কিন্তু আমার ফ্যামিলি বলতেছে যে না, খালি আম হইলে হবে না, আম হইলো ক্ষণস্থায়ী, খালি খাইতো চাই মানছে, তুমি মেহগুনিও লাগাও। তারপর আমি বেহুরাড়ি বাজারও গেলাম, এক নার্সারি থেকে 40টা মেহগুনি আনলাম, 3টে আম আনলাম, আমের চারা আইন। আমি মোটামুটি জায়গা নির্বাচন করলাম, সেফ জায়গা লাগবো। সেফ জায়গা মানে যেখানে গরু ছাগলে খাইতো না। আমি বাড়ির সামনে বিশ্রার মধ্যে সেফ জায়গার মধ্যে লাগাই দিলাম। এবং প্রোটেকশনের বিষয়টা আমি কি করলাম, চারপাশে বেড়া দিয়ে দিলাম, বেড়া দেওয়াতে জিনিসটা প্রোটেক্টেড হয়ে গেল। এবং সন্ধ্যার আগে লাগাইলাম, লাগায় পানি টানি দিয়ে দিলাম, সারা রাতে জিনিসটা সুন্দর করে বসে গেল। এবং রাতে যখন বৃষ্টি হইলো, আর আমার নতুন করে কামলা খাটতে হইলো না, এবং প্রতিদিনই 1-2বার করে বৃষ্টি হইতেছে, পানি টানি দেওয়া হয়ে যাইতেছে, সুন্দর মতো কিন্তু লাগাই যাইতেছে। তো এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। তা আমি বলবো, ভাই যারা লাগাইতে পারেন না, তারা হুদায় এই জিনিস ধরে নষ্ট করেন না। চারাটা যেখানে আছে, এনে ভালো আছে, জীবিত আছে, আপনি ধরলে এই জিনিসটা যাইব মইরা। আপনি অভিজ্ঞদের পরামর্শ নেন, আপনার আশেপাশে যারা ভালো লাগায় তাদের সাথে কথা বলেন। এবং আমি ছোটোবেলা থেকে এই অভ্যাসটা আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, আপনার সন্তানকে স্কুলে পাঠান, জন্ম থেকে জ্বলছি, আমাকে ডিজেল দিন, সাইড দিন, এরপরে সংকেত দিন। ধন্যবাদ, দেখা হবে আবার। বাংলাদেশ সমগ্র 5 টন। আল্লাহ হাফেজ।